হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গেছিলাম মা আর আমি জন্মাষ্টমীর বাজার করতে। তো এইখানে এই দোকানটা আমাদের বাড়ি থেকে কাছেই, হেঁটেই। তো এই দোকানটায় দেখো গোপালের কত সুন্দর সুন্দর মুকুট, তারপর ড্রেস। তো মা আর আমি ওখানে গোপালের জন্য দোলনা, জামা, মুকুট এইসব দেখছিলাম। তো দেখার পর মা আর আমি রিক্সা করে গেলাম বাজারে। বাজার বলতে আমাদের এই বাজারটা আমাদের বাড়ি থেকে ওই হার্ডলি 10 মিনিট মতন লাগে। তো সেই কারণে মা আর আমি রিক্সা করে চলে গেলাম বাজার। তো এই যে পৌঁছে গেছে, আর দেখো কত জিনিস বিক্রি হচ্ছে জন্মাষ্টমীর, মানে এত সুন্দর সুন্দর ড্রেস। আর এখানে কাল যেহেতু 15ই আগস্ট, তো এইখানে অনেক জিনিসই বিক্রি হচ্ছিল কালকের জন্য। আমিও কিনেছি একটা পতাকা কালকে লাগাবো বলে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে গোপুর। তো আমরা কিনেছি গোপালের ড্রেস, দোলনা সেটা পরে দেখাচ্ছি। তো দেখতে থাকো। এই যে আমি এই পতাকাটা কিনেছি, ছোটোই, যেহেতু ছোটোই সামনে লাগাবো, মানে ওই বারান্দায় লাগানোর জন্য কিনেছি। তারপর মার্কেটের ভেতর ঢুকে গেছি। ঢুকে মা এই দোকানটা থেকে নারকেল কিনছিল, আর এই দাদুটার দোকান থেকে প্রত্যেকবারে পুজোয় কেনা হয়। খুব ভালো ভালো পাওয়া যায়, মানে কম দামেও পাওয়া যায়, নারকেল টারকেল সব ভালোই পাওয়া যায়। আর এই মার্কেটটাতে মানে A to Z যা চাইবে সব পাওয়া যাবে। আর এখানে দেখো কত তাল বিক্রি হচ্ছে, যেহেতু জন্মাষ্টমী। তো এখান থেকে মা ওই পুজোর জন্য নাড়ু টাড়ু বিক্রি করলো। আর এখানে দেখো ননি কৌটোয় বিক্রি হচ্ছে, ফার্স্ট টাইম দেখলাম ওরকম। আর এখানে এই দোকান থেকে আমি কিনলাম বেলুন, যেহেতু গোপুর জন্মদিন বলে কথা, জন্মদিনে বেলুন না লাগালে চলে। তো বেলুন কেনা হয়েছে, মা থালা কিনলো। আর এই আন্টিটার দোকানে গেছিলাম, এই আন্টিটার দোকানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তো ওখান থেকে কিনেছিলাম চুড়ি। দেখো এখানে এই ড্রেসগুলো কি সুন্দর সুন্দর। তারপরে এখানে এই যে দোলনাগুলো, যদিও আমরা যে দোকান থেকে কিনেছি ওই দোকানে দোলনার দাম যথেষ্ট কম ছিল। আর এই মার্কেটের ভেতরে মানে যা নেবে তাই প্রচুর দাম। পাওয়া তো যায় এক নম্বর, মানে সব কিছুই পাওয়া যায় এখানে, তোমরা যা চাইবে, কিন্তু দাম প্রচুর। তো এখানে আমি হাঁপিয়ে গেছি, মা ওখানে দশকর্মার বাজার করছিল। তো এই যে এই আন্টিটার দোকান থেকে আমরা সবসময় দশকর্মার বাজার, তারপরে ধূপ, পুজোর মানে সব কিছু কিনি এই দোকান থেকে। আর এইখানে এই যে গোপুর এই ড্রেসটা কেনা হয়েছে, আর ওই দোলনাটা কেনা হয়েছে। আর এই দোকানটা, যেটা আমি প্রথমে বলেছিলাম, মানে দেখাচ্ছিলাম যে এটা আমাদের বাড়ি থেকে কাছেই, হেঁটেই। তো এই দোকানে মানে ঘরের ডেকোরেশনের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। পরে যদি তোমরা লিঙ্ক চাও, এই মানে লিঙ্ক বললাম, অ্যাড্রেস চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের কোনো ভিডিওয় তোমাদের এটার অ্যাড্রেসটা জানিয়ে দেবো। আর এখানে দেখো কি ভালো ভালো সব জিনিস পাওয়া যাচ্ছে, মানে এখানে সবই পাথরের পাওয়া যায়। এই যে যতগুলো ঠাকুর দেখছো সব কিন্তু পাথরের। আর দেখো গোপালগুলো কি সুন্দর সুন্দর দেখতে, বিশেষ করে জন্মাষ্টমী বলে এগুলো আরও ভালো ভালো জিনিস এসছে। আর ঘর সাজানোর তো মানে চরম চরম জিনিস এখানে পাওয়া যাবে। তো আমি বাড়ি চলে এসেছি, আর বেশি ভিডিও করতে পারিনি, ওখানে যা ভিড় ছিল আর এত গরম। আর এইখানে এই ব্লু ড্রেসটা দিয়েছে গোপুর মাসি, আর এই হলুদ ড্রেসটা কেনা হয়েছে, এইখানে এই মুকুটটা কেনা হয়েছে, এখানে এই চুড়িটাও কেনা হয়েছে। তো বাজার করে তো চলে এসেছি, আর এত দাম বাজারে, বাপরে বাবা, মারাত্মক ভিড় বাবা। আর লাস্টে আর ভিডিও করতে পারিনি, মানে এত জিনিসপত্র নিয়েছি, আর যা ভারী ব্যাগটা, মাও ছিল সাথে, তাহলে অনেক জিনিসপত্র। তো আর যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হবে, তো ওই কারণে অনেক জিনিসপত্র লেগেছে, লাস্টে আর ভিডিও করতে পারিনি। লাস্টে অনেক কিছু কেনা হয়েছে যেগুলো আর ভিডিও করাও হয়নি, এখনও অনেক কিছু বাকি, আবার কালকে গিয়ে বাজার করতে হবে, একসাথে এত জিনিস আনাও যায়নি। তো যাই হোক, তো কালকে দেখছি, চেষ্টা করব ভিডিও করার, কালকে দেওয়ার। আর না হলে পরশু দিন তো পুজো, তো পরশু দিনে পুজোর ব্লগ আসছে। তো বাই বাই আজকের জন্য, তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে।